সুনামগঞ্জের হাওরের বুক চিরে আমরা ছুটে চলেছি দুর্বার গতিতে। ভাঙাচোরা রাস্তা এটি। বর্ষার সময় প্রবল পানির স্রোতে রাস্তা ভেঙে চুরে একাকার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা পাথর দিয়ে তৈরি করা, অথচ রাস্তার অবস্থা খুবই করুণ। এরকম করুণ হওয়ার একটি কারণ, এই রাস্তাটি বর্ষার হাওরে যে প্রবল স্রোত, সেই স্রোতে এটি ভেঙে যায়। তো এই হাওরের যে জীবন দেখার জন্যই আজকে আমার যাত্রা। কিছুদিন ধরে হাওর এলাকা, বাংলাদেশের সব মানুষের এই হাওর এলাকা নিয়ে একটি কৌতূহল রয়েছে। আমি সেই হাওর এলাকা বর্তমান হাওর এলাকার মানুষের বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। ধান ঘরে তোলার কর্মযজ্ঞ। মিষ্টি বাতাসে নতুন ধানের ঘ্রাণ, কৃষকের মনে আনন্দ। এবং কিছু কিছু কৃষক আছে যাদের নিম্নাঞ্চলে জমি থাকার কারণে বৃষ্টির পানিতে জমি তলিয়ে গিয়েছে এবং ফসল নষ্ট হয়েছে, সেসব কৃষকের মনে কষ্ট। এছাড়া বাদবাকি যারা ঘরে ধান তুলতে পেরেছে তারা সবাই খুব আনন্দে আছে। আমি হাওরের একটি চমৎকার জায়গায় যাওয়ার চেষ্টা করছি। সামনে এটি হচ্ছে নদী। অসাধারণ পরিবেশ। আমি এখান থেকে যদি একটু জুম করে দেখাই, চারিপাশে শুধু বিশাল কর্মযজ্ঞ। কেউ খড় নিয়ে, কেউ বা ধান মাড়াই করা নিয়ে, এবং তারা তাদের সব কিছুই নিয়ে হাওরের মাঝে এসে উপস্থিত হয়েছে। বলা চলে এক প্রকার তাদের সংসার এখন এখানেই। তারা এখানেই রান্না করে, এখানেই খায়, এখানেই তাদের বৃষ্টি আবার নতুন করে শুরু হওয়ার আগেই তারা তাদের ফসল গুছিয়ে ঘরে চলে যাওয়ার জন্য তাদের যে চেষ্টা, সেই চেষ্টায় তারা গভীরভাবে মুক্ত রয়েছে। তো এর মাঝে তারা তাদের ফসল ঘরে তোলার যে পরিশ্রম বলা চলে, চ্যালেঞ্জ বলা চলে, কিংবা তাদের যে দৈনন্দিন যে কাজ, সেই কাজ বলা চলে, এগুলো নিয়ে তারা ভীষণ ব্যস্ত। আমি সেই হাওর এলাকাতেই এসেছি। আপনাদেরকে আরেকটু সামনে যে যদি দেখাই, এখানে নৌকা নিয়ে আসা হয়েছে এখান থেকে, যাদের এই নদীর ওপারে বাসা, অথচ জমি ছিল এই পাশে, কিংবা এটা তো আগে এভাবে নদী ছিল না, এত নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। তাই এই পাশে তাদের জমি ছিল, তাদের ফসলটা ওই পাশে নেওয়ার জন্য তারা নৌকা নিয়ে এসেছে, এবং নৌকা করে এখান থেকে তারা তাদের ধান নিয়ে যাবে। এবং সেরকমই একটি অসাধারণ একটি পরিবেশ, যেটা ক্যামেরায় ধারণ করা আমার জন্য অত্যন্ত খুশির। পাকপাখালির মনে অনেক আনন্দ, কারণ নতুন ধান, তারা অনেক খাবার খেতে পারছে, তাদের খাবারের কোনো অভাব নেই। এবং আমাদের এলাকার সাথে এই পাশের মানুষের একটি আমি অমিল খুঁজে পাই, সেটি হচ্ছে
আমরা ধান কাটি ধানের গাছের গোড়ার থেকে, আর তারা ধান কাটে ধানের শুধু বালটা নিয়ে যায়, তার মানে শুধু ফসলটা নিয়ে যায়। তো এই বাইল নিয়ে যাওয়ার পরে অবশিষ্ট যে খড়টি থাকে সেটা জমিতেই থাকে এবং এটা পচে পরবর্তীতে সার হয়। তো এরকম হওয়ার কারণ হচ্ছে তাদের হাওরে অনেক জমি, তো অনেক খড় হয়। এত খড় আসলে তাদের প্রয়োজন হয় না তাদের গরুর খাবারের জন্য। তো তাদের প্রয়োজন মতো তারা যতটুকু প্রয়োজন ততটুকু খড় নেওয়ার পরে বাদবাকি যত ফসলি জমি আছে শুধু ফসলটা তুলে নিয়ে যায়। এবং এখানে আমাদের এলাকায় যেরকম খড় বিক্রি হয়, এখানে সেরকম খড় বিক্রিও হয় না, কারণ সবারই জমি আছে, সবারই প্রচুর পরিমাণে ফসল আছে। সে কারণেই তারা জমিতে যেভাবে দেখছেন এভাবে শুধু বাইলটা নিয়ে যায় এবং খড়টা জমিতে ফেলে যায়। এখানে এই জমিটা তলিয়ে গিয়েছিল, যেখানে ফসলের অবস্থা খুবই করুণ, হয়তো ধান নষ্ট হয়ে গেছে, এই ধানটি আর নেবে না। এখানে নৌকা ভেড়ানো আছে, ওই পাশে চলছে কর্মযজ্ঞ। অসাধারণ একটি পরিবেশ এবং হাওরের যে জীবন, এই জীবন খুবই চমৎকার, চ্যালেঞ্জিং এবং সরল। তো আমি সুনামগঞ্জের এই হাওরের মাঝে এসেছি এবং দেখানোর চেষ্টা করেছি যে এখানকার মানুষের কীভাবে এখানকার মানুষ কীভাবে তারা চ্যালেঞ্জিং সময় পার করছে, তারা কিভাবে এখান থেকে ফসল ঘরে নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। সারা বাংলাদেশের মানুষেরই বর্তমানে একটু মন খারাপ, কারণ হাওর এলাকার যে উৎপাদিত ফসল, এই ফসল আমাদের খাদ্য চাহিদার অনেকটাই ঘাটতি পূরণ করে। এই ফসলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের হয়তো খাদ্য ঘাটতি হইতে পারে, কিংবা পরবর্তীতে চালের দাম বেড়ে যেতে পারে। সব কিছু মিলেই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম হাওর এলাকা, এবং এই হাওর এলাকার যে বিশাল কর্মযজ্ঞ আমার পিছনে দেখা যাচ্ছে সেটি এখনো চলমান। এবং মানুষ, এটি তাদের জীবন। আসলে তারা সকালে ঘুম থেকে ওঠে, তাদের কাজের যে ওয়ার্ক প্লেস এখানে আসে কাজ করে, বর্ষার সময় মাছ ধরে এবং শুকনোর সময় ফসল উৎপাদন করে। এই ফসলটা তাদের সারা বছরের খোরাক, সারা বছর এখান থেকে তাদের খাদ্য চাহিদা পূরণ হয়। এবং হাওর থেকে যে মাছ মারে, এই মাছ মেরে তারা তাদের খাদ্য চাহিদা পূরণ করে এবং সেই সাথে তারা বিক্রি করে জীবিকাও নির্বাহ করে। তো সব কিছু মিলে তাদের এভাবেই চলে 12 মাস, এভাবেই তাদের জীবন চলে। আপনাদেরকে তাদের এই হাওর এলাকার মানুষের যে জীবনযাপন, এটি আজকে দেখানোর চেষ্টা করলাম। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত টিচান কমিটির সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন টিচান কমিটি। এবং যারা আমাদের চ্যানেল নতুন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।